রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুনু মিন বাদি আইম্মা, আমার পরে এক শ্রেণীর আলেম মানুষের কাছে আলেম হয়ে আসবে, ইহতাদুনা বিগাইরি হাদিয়াতি, আমার আদর্শ ছাড়াই অন্য আদর্শ মানবে এবং প্রচার করবে। ওয়া ইস্তান্নুনা বিগাইরি সুন্নতি, আমার সুন্নাত ছাড়াই অন্য সুন্নাত ধরে মানবে এবং বলবে এটাই রাসূলের সুন্নাত। কলবুহুম কলবু শয়তান ফি জুসমানি ইনসান, ওর অন্তর হবে শয়তানের অন্তর, ওকে দেখে লাগবে মানুষ। নেন এবার হাদিস তো বুখারী মুসলিম। নিজে একটা আদর্শের কথা বলবে, আপনি অবাক হবেন। মাওলানা মানুষ কোরআন মাজিদ খুলে বলছে, দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে। খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি, এটা এই হলো ইলেকশন, এটা কোরআনে থাকলো কি করে? আব্দুল্লাহর বক্তব্য আমরা যারা বিশ্ববিদ্যালয় থেকে সেসব বক্তব্য বিভিন্ন সময়ে শুনেছি, আমরা বিষয়টি খুব ভালোভাবে স্পষ্ট আছি। আজকে কি বিষয়ে অল্প সময় কথা হবে তা আমার জানা নাই, হয়তো বা আমরা বসে থাকলে সেটা বুঝতে পারবো যে কি বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ। তা আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি, যেই পদ্ধতিতে নির্বাচনে মেথর হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, মুচি প্রধানমন্ত্রী হতে পারে। তুমি যে দড়িয়া বাড়া উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, তোমার মাথায় কিছু আছে, গোবর আছে তোমার মাথায়, তুমি হিসাব পাও না? তোমরা সবাই মিলে একটা উচ্চ শিক্ষিত নরসিংদী জেলার একেবারে লন্ডন থেকে পড়ে এসেছে, ভদ্র নম্র হুঁশিয়ার বড় বিদ্বান, তাকে তোমরা এমপি মন্ত্রী করার জন্য ভোট দিচ্ছ। ফলাফলে দেখা গেল যে তোমাদের এলাকার এক মুচি দুনিয়ার বদের গোড়া, তারই ভোট একটা বেশি। এবার কি হবে বলো দেখি? মুচি পাস। তাহলে কিভাবে বলে কোরআন খুলে দেখাচ্ছে যে দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে। মাওলানা সাহেব নিজে কোরআন মাজিদ খুলে বলছে, দেখেন আল্লাহ বলছেন মিলাদ করতে হবে। মিলাদ কোরআন মাজিদে আছে, মিলাদের কথা। আল্লাহর নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, আমার এক শ্রেণীর আলেম ওলামা আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসূলের আদর্শ। কাজী সাহেব মাওলানা মানুষ কামেল পাস, 4 জন সাক্ষী রোজ লিখছে বিবাহের খাতাতে। তো 4 জন সাক্ষী তো জেনা প্রমাণ করার জন্য লাগে, বিবাহের জন্য তো 2 জন সাক্ষী লাগে। কই মাওলানা সাহেবের গায়ে তো একটু ব্যথা আসে না? বরং আমাকে পাল্টা মোবাইল করে বলে, হ্যাঁ আপনি এভাবে কথা বলেন, কাজী সাহেবের খাতা টয়লেট পেপার হিসেবে